বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বিশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব আল জুমলাতু। আল জুমলাতু এর বাংলা হলো বাক্য, আর ইংরেজিতে যাকে বলা হয় সেন্টেন্স। এই আল জুমলাতু দুই প্রকার, জুমলাতুল ইসমিয়া আর হলো আল জুমলাতুল ফেইলিয়া। অর্থাৎ জুমলাতুল ইসমিয়া মানে হলো নাম প্রধান বাক্য, ইংরেজিতে যাকে বলা নমিনাল সেন্টেন্স। আর জুমলাতুল ফেইলিয়া ক্রিয়া প্রধান বাক্য, ইংরেজিতে যাকে বলা হয় ভার্বাল সেন্টেন্স। জুমলাতুল ইসমিয়ার একটি উদাহরণ হলো আল কলামু জামিলুন, অর্থাৎ কলমটি সুন্দর। এখানে আল কলামু জামিলুনের দুইটি অংশ রয়েছে, একটি হলো মুবতাদা, আল কলামু হলো এখানে মুবতাদা, আর জামিলুন এখানে হলো খবর। মুবতাদা অর্থ হলো সাবজেক্ট বা উদ্দেশ্য, আর খবর মানে হলো প্রেডিকেট বা বিধেয়। আর জুমলাতুল ফেইলিয়া বা ভার্বাল সেন্টেন্সের তিনটি অংশ রয়েছে, যেমন খলাকাল্লাহুল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এখানে খলাক এটি হলো ফেইল বা ভার্ব বা ক্রিয়া, আল্লাহু হলো ফাইল বা ডুয়ার বা সাবজেক্ট বা কর্তা, আর আল ইনসানা এটি হলো মাফউল বা অবজেক্ট বা কর্ম, এটি কর্তা না, এটি কর্ম হবে। জুমলাতুল ইসমিয়ার মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য সবসময় নির্দিষ্ট হয়, আর মুবতাদা সাধারণত মারফু হয়। যেমন আল কলামু জাদিদুন, কলমটি নতুন, দ্য পেন ইজ নিউ। এখানে আল কলামু এই শব্দটি নির্দিষ্ট, কারণ শুরুতে আলিফ লাম রয়েছে। বেলালুন তবিবুন, বেলাল একজন ডাক্তার, বেলাল ইজ এ ডক্টর। এখানে বেলালুন শব্দটি নির্দিষ্ট এবং এটি মারফু। জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যে বাক্য শুরু হয় সবসময় নাউন বা প্রোনাউন দিয়ে। জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যের দুইটি অংশ থাকে, একটি হলো মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য, আরেকটি হলো খবর বা বিধেয় বা প্রেডিকেট। যে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় আল মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য। খবর মানে হলো নিউজ বা ইনফরমেশন, এটি মুবতাদা সম্পর্কে তথ্য দেয়। এটি হতে পারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, সেন্টেন্স অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। কাজেই মুবতাদা হলো যার সম্পর্কে কিছু বলা হয়, সে হলো মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যে তথ্য বা ইনফরমেশন দেওয়া হয় সেটিকে বলা হয় খবর। মুবতাদা ও খবরকে দুইটি শর্ত পালন করতে হয়, যথা জেন্ডার লিঙ্গ বা আল জিন্স, নাম্বার বচন বা আল আদাদ। অর্থাৎ জেন্ডারের ক্ষেত্রে মুবতাদা যদি মেল বা পুরুষ হয়, খবরও হবে মেল বা পুরুষ। মুবতাদা যদি ফিমেল বা মহিলা হয়, খবরও হবে ফিমেল বা মহিলা। আর নাম্বারের ক্ষেত্রে মুবতাদা যদি এক বচন বা সিঙ্গুলার হয়, খবরও হবে সিঙ্গুলার বা এক বচন। মুবতাদা যদি দ্বিবচন হয় বা ডুয়াল হয়, খবরও হবে ডুয়াল বা দ্বিবচন। আর মুবতাদা যদি প্লুরাল বা বহুবচন হয়, খবরও হবে প্লুরাল বা বহুবচন। এখন আমরা সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরালের ক্ষেত্রে একে একে উদাহরণ লক্ষ্য করি। যেমন সিঙ্গুলার বা এক বচন এর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে কীরকম পরিবর্তন ঘটে মুবতাদা এবং খবরের মধ্যে, সেটি আমরা দেখব। যেমন আত-তালিবু মুস্তাহিদুন মানে হলো দি মেল স্টুডেন্ট ইজ হার্ড ওয়ার্কিং, ছাত্রটি পরিশ্রমী। আত-তালিবু মানে হলো ছাত্র, আর মুস্তাহিদুন মানে হলো হার্ড ওয়ার্কিং বা কঠোর পরিশ্রমী। আত-তালিবু এখানে মুবতাদা, এটি সিঙ্গুলার পুরুষ, যার কারণে খবরও এখানে মুস্তাহিদুন, এটি সিঙ্গুলার পুরুষ হয়েছে। আরেকটি উদাহরণ হুয়া মুসলিমুন, হি ইজ এ মুসলিম, তিনি একজন পুরুষ মুসলিম। এখানে হুয়া মানে সে বা তিনি, মুসলিমুন মানে হলো মুসলিম। কাজে হুয়া হলো সিঙ্গুলার, এটি পুরুষ, আর মুসলিমুনও হলো সিঙ্গুলার, এটি পুরুষবাচক শব্দ। এখন সিঙ্গুলার ফিমেলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আত-তালিবাতু মুস্তাহিদাতুন, দি ফিমেল স্টুডেন্ট ইজ হার্ড ওয়ার্কিং, ছাত্রীটি পরিশ্রমী। এখানে আত-তালিবাতু এটি হলো নারীবাচক শব্দ এবং এটি সিঙ্গুলার। মুস্তাহিদাতুন এটিও নারীবাচক শব্দ, এটি হলো সিঙ্গুলার।
তারপরে হিয়া মুসলিমাতুন, সে ইজ এ মুসলিম, তিনি একজন মহিলা মুসলিম। এখানে হিয়া মানে সে বা তিনি, মুসলিমাতুন মানে হলো মহিলা মুসলিম। কাজে এটি সিঙ্গুলার এবং নারীবাচক হওয়ার কারণে এটিও সিঙ্গুলার এবং নারীবাচক হয়েছে। অর্থাৎ মুবতাদা নারীবাচক হওয়ার কারণে খবরও নারীবাচক হয়েছে। এখন আমরা দেখব দ্বিবচনের ক্ষেত্রে মুবতাদা এবং খবরের মধ্যে কীরকম পরিবর্তন ঘটে। দ্বিবচন পুরুষের ক্ষেত্রে একটি উদাহরণ লক্ষ্য করি। আত-তালিবানি মুস্তাহিদানি, অর্থাৎ 2 মেল স্টুডেন্টস আর হার্ডওয়ার্কিং। এখানে তালিবানি এটি পুরুষবাচক শব্দ এবং এটি দ্বিবচন, যার কারণে এর খবরটিও পুরুষবাচক শব্দ দ্বিবচন হয়েছে, অর্থাৎ হয়েছে মুস্তাহিদানি। তারপরে হুমা মুসলিমানি, দে আর 2 মেল মুসলিমস, তারা 2 জন পুরুষ মুসলিম। এখানে হুম্মা মানে 2 জন, এটি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই রকম দেখতে। আর মুসলিমানি মানে হলো 2 জন পুরুষ মুসলিম। তারপর মহিলার ক্ষেত্রে দ্বিবচনে কি পরিবর্তন ঘটে মুবতাদা এবং খবরের মধ্যে সেটি দেখব। আত-তালিবাতানি মুস্তাহিদাতানি মানে হলো 2 ফিমেল স্টুডেন্টস আর হার্ডওয়ার্কিং, 2 জন ছাত্রী পরিশ্রমী। আত-তালিবাতানি এটি হলো নারীবাচক শব্দ এবং এটি দ্বিবচন, যার কারণে খবর মুস্তাহিদাতানি এটিও নারীবাচক এবং দ্বিবচন হয়েছে। তারপরে হুমা মুসলিমাতানি, দে আর 2 ফিমেল মুসলিমস, তারা 2 জন মহিলা মুসলিম। এখানেও হুমা শব্দটি নারীবাচক পুরুষবাচক উভয়ের ক্ষেত্রে একরকম, এই কারণে এই খবরটিও নারীবাচক এবং দ্বিবচন হয়েছে মুসলিমাতানি। এখন প্লুরাল বা বহুবচন এবং নারী পুরুষের ক্ষেত্রে মুবতাদা এবং খবরের মধ্যে কীরকম পরিবর্তন ঘটে সেটি দেখব। যেমন আত-তুল্লাবু মুস্তাহিদুনা মানে হলো অল মেল স্টুডেন্টস আর হার্ডওয়ার্কিং, সকল ছাত্র পরিশ্রমী। আত-তুল্লাবু এটি বহুবচন শব্দ, আত-তালিবুর বহুবচন হলো আত-তুল্লাবু। আর মুস্তাহিদুন এর বহুবচন হলো মুস্তাহিদুনা। এটি আত-তুল্লাবু মুবতাদা, এটি পুরুষবাচক হওয়ার কারণে মুস্তাহিদুনা এটিও পুরুষবাচক হয়েছে এবং এটি বহুবচন হওয়ার কারণে এটিও বহুবচন হয়েছে। তারপরে হুম মুসলিমুনা, দে আর মেল মুসলিমস, তারা পুরুষ মুসলিম। হুম মানে তারা, এটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটি বহুবচন। আর মুসলিমুনা এটিও বহুবচন, এটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। পুরুষবাচক শব্দের বহুবচনে উনা শব্দটি শেষে যুক্ত করা হয়। তারপর নারীবাচক শব্দের ক্ষেত্রে মুবতাদা এবং খবরের মধ্যে কীরকম পরিবর্তন ঘটে সেটি আমরা দেখব উদাহরণের মাধ্যমে। আত-তুল্লাবাতু মুস্তাহিদাতুন মানে হলো অল ফিমেল স্টুডেন্টস আর হার্ডওয়ার্কিং, সকল ছাত্রী পরিশ্রমী। এখানে আত-তুল্লাবাতু এটি নারীবাচক বহুবচন হওয়ার কারণে এর খবরটিও নারীবাচক বহুবচন হয়েছে, অর্থাৎ হয়েছে মুস্তাহিদাতুন। তারপরে হুন্না মুসলিমাতুন, দে আর ফিমেল মুসলিমস, তারা সকল মহিলা মুসলিম। হুন্না শব্দটি নারীবাচক এবং এটি প্লুরাল, হুমের নারীবাচক প্লুরাল হলো হুন্না, যার কারণে এর খবরটিও হয়েছে নারীবাচক বহুবচন, হয়েছে মুসলিমাতুন। এখন আমরা দেখব খবরের ক্ষেত্রে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এরকম কীরকম পরিবর্তন ঘটে সেটি দেখব। যেমন আল বাইতু জামিলুন, দি হাউস ইজ বিউটিফুল, বাড়িটি সুন্দর। এখানে আল বাইতু জামিলুন, দ্য হাউস ইজ বিউটিফুল ইংরেজিতে ইজ হয়েছে, কিন্তু আরবিতে কোনো এম ইজ আর শব্দের কোনো ট্রান্সলেশন নাই বিধায় এটি ক্রস দিয়ে বোঝানো হয়েছে। কাজে এখানে আল বাইতু হলো মুবতাদা আর জামিলুন হলো খবর বা প্রেডিকেট। কাজে এখানে জামিলুন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। হাজা কলামুন, দিস ইজ আ পেন, এই হয় একটি কলম। এখানেও ইংরেজিতে ইজ, কিন্তু আরবিতে এর কোনো ট্রান্সলেশন না থাকায় এটি ক্রস দিয়ে বোঝানো হয়েছে। এখানে কলামুন হলো খবর, এখানে কলামুন খবর, এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে বা এসএম হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে আহমাদু ফিল মাদ্রাসাতি, আহমাদ ইজ ইন দি স্কুল, আহমাদ স্কুলে। এখানেও ইংরেজিতে ইজ ব্যবহার করা হয়েছে, কিন্তু আরবিতে কোনো ইজের ট্রান্সলেশন না থাকায় এটি ক্রস দিয়ে বোঝানো হয়েছে।
এখানে খবর ফিল মাদ্রাসাতি এটি প্রিপোজিশনাল ফ্রেজ বা জার মাজরুর হিসেবে ব্যবহৃত হয়েছে। কাজে হয়েছে আহমাদু ফিল মাদ্রাসাতি, এখানে ফিল মাদ্রাসাতি হলো খবর এবং আহমাদু হলো মুবতাদা। আহসানু কিতাবুহু জাদিদুন, আহসানস বুক ইজ নিউ, আহসানের বই নতুন। এখানে কিতাবুহু জাদিদুন এটি একটি নমিনাল সেন্টেন্স, পুরো নমিনাল সেন্টেন্স, এটিও খবর হিসেবে ব্যবহৃত হয়েছে। কাজে পুরো নমিনাল সেন্টেন্সও খবর হিসেবে ব্যবহৃত হতে পারে। আল মুদাররিসু ইউআল্লিমুত তালিবা, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্ট, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এখানে আল মুদাররিসু অর্থ হলো টিচার বা শিক্ষক, ইউআল্লিমু মানে হলো পড়াচ্ছেন, আর তালিবা মানে হলো স্টুডেন্ট বা ছাত্র। কাজে এখানে মুবতাদা হলো আল মুদাররিসু এবং খবর হলো ইউআল্লিমুত তালিবা। কাজে একটি পূর্ব ভার্বাল সেন্টেন্সও খবর হিসেবে ব্যবহৃত হতে পারে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ইজ ফরগিভিং মার্সিফুল, আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। এখানে এই নমিনাল সেন্টেন্সটিতে দুইটি প্রেডিকেট ব্যবহৃত হয়েছে, একটা হলো গফুরুন আর একটা হলো রহিমুন। আর আল্লাহু এখানে হলো মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য। কাজেই একটি নমিনাল সেন্টেন্সে দুইটি প্রেডিকেট থাকতে পারে। বারাকাল্লাহু ফিকুম, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগাত, আল্লাহ হাফেজ।